কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই সেকেন্ড টাইমে আপনার সবথেকে বড় মোটিভেশন কি ছিল, আমি এক বাক্যে বলবো আমি নিজেই ছিলাম। শুনতে হয়তো তোমাদের কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে, বাট এগেইন থিঙ্ক ইজ যে দিন শেষে তুমি তোমার নিজেকেই সবথেকে বেশি ফিল করবা। অমুক তমুক নানান মানুষজনের কথাবার্তা দিয়ে তুমি হয়তো কয়েকদিন ইনফ্লুয়েসড হইতে পারো, এক সপ্তাহ, কেউ কেউ হয়তো এক মাস, বাট হোয়েন ইউ থিঙ্ক দ্য লং টার্ম, যে এই যে মোটিভেশনের যে একটা ব্যাপার, সেটা হলো মানে একটা কনসিস্টেন্ট ব্যাপার। এটা ভিন্ন কারো কাছ থেকে কখনোই আশা করা যায় না। সে ফর এক্সাম্পল, তুমি আজকে আমার কথা শুনে বা অমুক তমুক সেই বাজারে যে মোটিভেশনাল স্পিকাররা যারা আছেন, সুলাইমান সুখন, তারপর আরও কে জানি সুশান্ত পাল, আরও অনেক বড় বড় বিজ্ঞ মোটিভেশনাল স্পিকার, তাদের কথাবার্তা শুনে পড়তে বসছো। কয়েক ঘন্টা পড়লা? 16 ঘন্টা, 17 ঘন্টা, ধরলাম 20 ঘন্টাই পড়ছো। লাইক তুমি চেয়ার টেবিল থেকে উঠতেই চাচ্ছ না, একদম মারা যাওয়া একদিনে পড়াশোনা করে। এই কাজটা তুমি 2 দিন 3 দিন করলা, তাই না? কোথা থেকে করছো? তুমি তো এটাতে অভ্যস্ত না। তুমি তো অন্য দিন, যেই দিন নর্মাল দিনের কথা যদি বলি, তুমি হয়তো ফোন চালাইছো, এজ ইউজুয়াল তোমার প্রতিদিনের যে রুটিনটা আছে ওইটা ফলো করছো, তাই না? তো হঠাৎ করে তুমি মোটিভেশন শুনে যখন 16-17 ঘন্টা পড়লা, এটার ইফেক্টটা কী বা আউটকাম কী? ওই 18 ঘন্টা বা 20 ঘন্টা কি তোমার পুরা যত পড়াশোনা আছে সব মানে একদম শেষ হয়ে যাবে? কখনোই না। ব্যাপার হচ্ছে একদিন 2 দিন পড়ছো, 3 দিন যায় দেখবা যে তুমি ড্রপ আউট হয়ে গেছো। তুমি ওই যেই সময়টুকু তুমি প্রথম দিন পড়ছো ওইটা ধরে রাখতে পারতেছো না। কেন পারতেছো না? কিসের অভাব তখন? মোটিভেশনের অভাব? তার মানে কি পড়াশোনা করা কিংবা যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে কেউ মোটিভেশন দিবে যে ভাই তুমি পড়ো, তোমাকে পারতে হবে, আমি পারছি, এই জিনিসগুলো তোমাকে বলতে হবে, দেন তুমি পড়বা? ইজ দ্যাট লজিক্যাল? কখনোই না, কখনোই না। তো হিউম্যান ব্রেনটা হচ্ছে খুবই অলস একটা জায়গা। এই ব্রেনটা আসলে চায় যে কত স্বল্প উপায়ে ডোপামিন হরমোন, সুখের হরমোন নিঃসৃত করতে, যার ধরুন আমরা দেখবা যে ঘন্টার পর ঘন্টা রিলস, ঘন্টার পর ঘন্টা আমরা ইউটিউবের শর্ট ভিডিও দেখতে থাকি, স্ক্রল করতে থাকি। হোয়াই? বিকজ অফ রিলিজিং ডোপামিন হরমোন। আমাদের আনন্দ লাগে, রেদার আমরা বসে বসে পড়াশোনা করব, ওই পড়াশোনার আউটকাম আসবে 2 বছর পরে, 1 বছর পরে বা 6 মাস পরে, ওই আনন্দের জন্য এখন পড়তে বসবো, এটা তো হয় না। বরং আমরা চাই যে কত স্বল্প সময়ের ভিতরে আমরা আনন্দিত হইতে পারি। একটা রিলস চালাইলে ওইখানে যেই কন্টেন্টগুলো থাকে ওগুলো আমাদেরকে ডোপামিন হরমোন নিঃসৃত করতে সাহায্য করে। দ্যাটস ওয়াই আমরা বিরামহীনভাবে ঘন্টা পর ঘন্টা এটা চালাইতেই থাকি, আমাদের ভালো লাগে। তো আমরা কিসে উপনীত হয়েছি এই কথাবার্তা বলে? আমরা উপনীত হয়েছি যে দিন শেষে তোমার নিজেই হচ্ছে চালাইতে হয়। নিজের মনন, নিজের যেই একটা ইমোশনের জায়গা, আবেগের জায়গা, নিজের আকাঙ্ক্ষার জায়গাগুলো নিজেকেই ফেস করতে হয়। ভিন্ন কোনো মানুষের পক্ষে তোমার এই জিনিসগুলো বোঝা পসিবল না। তুমি কোন জিনিসটা নিয়ে ফাইট করতেছো, তোমার কোন জিনিসটাতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, তোমার লাইফের গোলটা কি, এবং তোমার ভিতরে কি ধরনের মোটিভেশন আছে, সেলফ মোটিভেশন, এটা কেউ জানে না, তুমি জানো। ইয়েস, ইউ। সো যেহেতু তোমার ব্যাপারটুকু তুমিই একমাত্র জানো, কোনো বাজারে কোনো ভাই কিংবা অমুক তমুকে জানে না, তাহলে ভালো হয় না যে আমি কেন পড়াশোনা করব, আমি কেন কোনো একটা জিনিস অর্জন করব, সেইটার যেই মোটিভেশনটা ওটা নিজেকেই খুঁজে নেওয়া। তাহলে তো আমাকে ভিন্ন কোনো মানুষের সাহায্য নিতে হয় না, এবং এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ কখনো যারাই ভালো করতেছে বা যারা যে কোনো একটা কাজে, নট নেসেসারি যে পড়াশোনাই হওয়া লাগবে, যে কোনো একটা কাজে যারা খুব ভালো করতেছে তাদের মধ্যে তুমি একটু যে নাড়াচাড়া করে একটু কথাবার্তা বলো তাদের সাথে, তারা একটা কথাই বলবে যে ভাই এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, পরিশ্রম করা কিংবা কাজটা করে যাওয়াটা। কখনো তাদের মোটিভেশনের দরকার পড়ে না, তারা এই কাজটা করতে ভালোবাসে, দ্যাটস এই কাজটা করে। আবার কোনো কাজ করতে ভালো না লাগলে ওটা করে, কারণ এটা তার একটা রেসপন্সিবিলিটি, এটা তার একটা দায়িত্ব, এবং এটা করতে হবে, এবং এটা একটা প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে গেছে। সো তোমার ব্যাপারটুকু এরকম করে নিতে হবে যে তুমি কেন একটা জায়গায় যেতে চাচ্ছ, বা সেকেন্ড টাইমে তুমি কেন ভালো কিছু করতে চাচ্ছ। এটা হয়তো বা একটা সার্টেন টাইমে তুমি মনে করতে পারো যে হ্যাঁ আমার লাইফটাকে চেঞ্জ করব, অমুক জায়গায় যাব, নিজের অবস্থান পরিবর্তন করব, বা বাট এইটা লং টার্মে অবশ্যই তোমার এই কথাগুলো কাজে আসবে না। লং টার্মে তোমার মাথায় এই কথাগুলো থাকবে না, কারণ আমাদের ব্রেন কখনোই এই জিনিসগুলো সেট করতে পারে না যেগুলো একদম তোমাকে উজ্জীবিত করতে পারে। সোজা বাংলায় মোটিভেশন আমাদের ব্রেন বেশিক্ষণ ধারণ করতে পারে না, বুঝছো? এগুলো অনেকটা হচ্ছে তোমার মুভি দেখার মতো কিংবা কোনো একটা শর্ট ফিল্ম দেখার মতো, যে আজকে দেখলাম, যতক্ষণ দেখছি ততক্ষণ ভালো লাগতেছে, এরপরে ওই ভালো লাগাটা কাজ করে না। তো এটাও এমন, তাই না? আমরা মুভি দেখার পরে ব্যাক টু দ্য মানে প্রিভিয়াস লাইফ,
তাই না? মুভি যতক্ষণ দেখি ততক্ষণ আমাদের পুলকিত হয়, ভালো লাগে, দেন ওইটা শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কাজে ব্যাক করতে হয়। জিনিসটা এরকমই। সো ওই কাজটা যাতে তোমার যেই জায়গা যেতে চাচ্ছ ওইটার পিছনের কাজটা হয়, তাহলেই তো তোমার মোটিভেশনের দরকার পড়বে না, তাই না? এই জন্য আমি বলছি যে আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিলাম আমি নিজে, কারণ আমার নিজেকেই চেয়ার টেবিলে বসতে হবে, নিজেকেই পড়াশোনা করতে হবে, নিজেকেই নিজের প্রবলেম নিয়ে ফাইট করতে হবে, নিজেকেই নিজের ইমোশন, আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা সব সামলাইতে হবে, তাই না? তো এই জন্যই বলতেছি তোমাদেরকে, আমি কোনো মোটিভেশন দিচ্ছি না তোমাদেরকে, এটা আবার তোমরা ভিন্নভাবে নিও না, যেটা রিয়েলিটি এবং যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট ওইটাই বলতে চাচ্ছি। সেকেন্ড টাইমার যারা আমাকে দেখতেছে এই মুহূর্তটাতেও ক্যামেরার ওই পাশে, আমি বলবো যে ভাই তুমি তোমার লাইফে ভালো করবা কি খারাপ করবা এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে, নট নেসেসারি যে তোমার এটার জন্য মোটিভেশন লাগবে, কোনো একটা ভাই লাগবে, কোনো একটা সাপোর্টের জায়গা লাগবে। তোমার সফলতা কিংবা ব্যর্থতা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, তাই না? কেউ কেউ বলে যে সফলতার ভাগিদার সবাই হয়, নো। সফলতার যে আনন্দটুকু এটা কিন্তু তোমার থেকে ভালো কেউ অনুভব করতে পারবে না, এবং ব্যর্থতার যে কষ্টটুকু এটাও তোমার থেকে ভালো কেউ অনুভব করতে পারবে না। সো যেহেতু আমাদের ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, সফলতা সব কিছু ডিপেন্ড করতেছে নিজের উপরে, এবং আমরা আমাদের কাজের দ্বারাই নিজেদেরকে প্রমাণ করি। সো কেন আমাদেরকে আরেকজন মোটিভেশন দিলে দেন আমরা কাজ করব? বরং এটা ভালো হয় তুমি নিজে চিন্তা করো, নিজে বসে বসে ভাবো যে তুমি কেন ওই কাজটা করতে চাও, হয় সব কিছুর পিছনে একটা হয় চিহ্ন বা একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসবা যে কেন করব। তো কারো কাছে যদি এই কেনর আনসার চলে আসে তাহলে সে খুব ভালো মতো পরিষ্কারভাবে তার কাজটুকু করতে পারে। কিন্তু কেউ যদি নাই জানে সে সেই কাজগুলো কেন করতেছে, তাহলে সে নিজেকে রোবট হিসেবে আবিষ্কার করবে যে অন্যরা করতেছে তাই সেও করতেছে, তার কোনো এইম নাই, তার কোনো গোল নাই, এবং একটা পর্যায়ে সে আসলে তার হালটা ছেড়ে দেয়। বাট যাদের এইম ক্লিয়ার আছে, যাদের ইচ্ছাশক্তি একদম ক্লিয়ার, তারা কখনো হালটা ছাড়ে না, তারা শেষ অবধি চেষ্টা করে, তারা শেষ রাত পর্যন্ত চেষ্টা করে যায়। বুঝা গেছে? তো আসল মোটিভেটর হচ্ছে তুমি তোমার, এবং আসল মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন। এটার উপরে কোনো ওষুধ নাই। আজকে থেকে তুমি চিন্তা করো, দরকার হয় 1 সপ্তাহ ধরে ভাবো, সময় নিয়ে ভাবো যে আসলে তুমি আসলে কেন পড়াশোনা করতে চাচ্ছ, বা তুমি একটা জায়গায় যেতে চাচ্ছ, এটার পিছনে মূল রিজনটা কি? লোক দেখানো, নিজের ভালোর জন্য, নাকি তোমার কোনো একটা হইতে পারে গার্লফ্রেন্ডের সাথে তোমার সম্পর্ক ঠিক করার জন্য, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য? ছোট ছোট বিষয় হইতে পারে, লেম বাট নট লেম। তোমার জন্য এটা লেম না, মানুষজনের কাছে এটা লেম মনে হইতে পারে, বাট তোমার লাইফে কি হচ্ছে না হচ্ছে তুমি জানো, আমি জানি না। তোমার ভিতরে কোন জ্বালাটা আছে এটা তুমি জানো, আমি জানি না। অমুক আর তমুকে জানে না, কোনো পীরেও জানে না। দেড় সেই কাজটা তোমাকেই করে যেতে হবে। 4 টেবিলে চোখ টোক মুছে কান্না টান্না করার পরে তোমাকে বসতে হবে। সো যেহেতু তুমি হচ্ছে এখানে গিনিপিগ, বা তুমি হচ্ছে এখানকার ভিকটিম বলবো আমি, সো তোমাকেই এই জায়গাটার সাফার করতে হবে, তোমাকেই এই জায়গাটাতে কাজ করতে হবে। রেগুলারলি পড়াশোনা করো। বাই দ্য ওয়ে, আমাদের সাস ডিমার্স 2.0, যেটা সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটেড ব্যাচ ছিল, যেখানে আমরা সাস্টে যারা পড়াশোনা করতে চাচ্ছে তাদেরকে একদম 100% এফোর্ট দিয়ে পড়াশোনা করাইতে সাহায্য করতেছি। আমরা এই কোর্সের মাধ্যমে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি যে প্রায় 90% টাইপ তোমরা পরীক্ষা হলে কমন পাবা। ওইভাবেই করেই আমরা হচ্ছে অ্যানালাইসিস করা করতেছি। আমরা কোনো জাদুমন্ত্র জানি না, বিকজ আমরা বিগত বছরের প্রশ্নগুলো সবাই মিলে অ্যানালাইসিস করে সেই সকল প্রশ্নগুলো সলভ করাইছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। দ্যাটস ওয়াই আমরা এবং কনফিডেন্টলি বলতে পারতেছি যে তুমি 90% কমন পাবা যদি ঠিকঠাক মতো ক্লাস করে যাও। এখানে 370+ মানুষজন ভর্তি আছে। যারা সেকেন্ড টাইমার আসো তারা ওইটাতে ভর্তি হইতে পারো, অথবা আমাদের নতুন যে কোর্স যেটা লঞ্চিং হবে 18 তারিখ রাত 8টায়, সাস্ট প্লাস ভার্সিটি ডিউ, সো ওইটাও তুমি নিতে পারো। তুমি সেকেন্ড টাইমার হইলেও ওইখানে ক্লাসগুলো করতে পারবা, কারণ এখানে একটু হালকা পাতলা তোমার বেসিক থেকে দেখানো হবে। বাট আমি মনে হয় যে সেকেন্ড টাইমার হইলে তুমি তোমার তো এত বেসিকের দরকার পড়বে না, তাই না? তোমার দরকার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্জন করা, ওইটার জন্য তুমি সেকেন্ড টাইমের কোর্সটা নিতে পারো। দুটোই খুবই স্বল্প মূল্য, তোমাদের জন্য অনেক কম টাকা রাখা হয়েছে, কারণ বিকজ তোমাদের ওই যে টাকা পয়সার একটা ঝামেলা তো আছে, তাই না? তোমার বাসা থেকে টাকা পয়সা, সেকেন্ড টাইমারদের কথা বলতেছি, টাকা পয়সা ওইভাবে পাও না, এটা আমিও জানি, সবাই জানে। দেড়শোই তোমাদেরকে এই হেল্পটা করা হচ্ছে। প্লাস তোমাদের যাদের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে প্রবলেম আছে যে ভাই অনেক কোয়েশ্চেন ব্যাংক দরকার, টাকা পয়সা নাই, কী করবো, আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাতে জয়েন থাকো টেলিগ্রাম গ্রুপে, ওখানে তুমি ফ্রি সব প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, প্লাস লাইট পাবা, মেন্টরশিপ পাবা ফ্রি। টাটা।